আমরা বাস স্ট্যান্ডে চলেছি, তারকেশ্বর পেছনে দিকে দেখতে হবে। তারকেশ্বর আবার মন্দির পুজো দেওয়া নয়, সেটা খরচা। পান্ডা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। এইদিকে 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 চলো, ওইদিকে। আমরা বাস স্ট্যান্ডে চলেছি, তারকেশ্বর পেছনে দিকে দেখতে হবে। তারকেশ্বর আমি আর মা এসেছি। এই যে মা, ওখানে যা এই ওপারে যেতে হবে, চাপাডাঙ্গা রোডটা পেরিয়ে যে ওপারে যেতে হবে। দেখ পেছন দিকে যে এটা তারকেশ্বর বাস স্ট্যান্ড, আসার সময় ভালো করে দেখাবো। এখন যাচ্ছি যেখানে আমাদের দরকার সেখানে যাচ্ছি, দরকার মিডিল যাবো আমরা, চাপাডাঙ্গা রোডটা পেরিয়ে যাব। এই যে মা আর আমি দুজনে মিলে চলো। হ্যাঁ এইগুলোই তো হসপিটাল, এই যে রিনা ফার্মেসি, এইগুলো সামনে আছে চাপাডাঙ্গা রোড, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখবে হ্যালো, ওই যে রোডটা এদিকে চারিদিকে ঘুরছে, ওইদিকে সোজা চলে এসছে চাপাডাঙ্গা রোড। আর এইদিকে আছে তারকেশ্বর চলে যাচ্ছে, ওইটা মেন চাপাডাঙ্গা রোড, এই রোডটা ওইদিকে চলে যাচ্ছে। এই যে বাসটা যাচ্ছে যেদিকে, বাসটা এদিকে যাচ্ছে, আর আমরা যা এই রোড তারকেশ্বর, ওই রোডটা চাপাডাঙ্গা সোজা চলে যাচ্ছে। চলো ওইদিকে চলো, সোজা চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে আগে মা যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। যদি সময় হয় ভোলানাথের দর্শন করে যাবো আজকে, ঠিক আছে? আজকে যদি সময় হয় তাহলে ভোলানাথের মন্দিরে যাব। দেখা যাক। আমরা যে যাবো, যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে একটা অফিস, শার্টিং লোনের ব্যাপারে অফিস। এদিকে ডান দিকে তেল পাম্প আছে, ওই যে রাস্তার ডান দিকে যে গাড়িগুলো নামছে ওইখানে যাব, ঠিক আছে? ওই যে লরিটা আসছে, দেখো টোটো একটা দাঁড়িয়ে আছে, সেখানে নামবো আমরা। একটা অ্যাম্বুলেন্স আছে, এসেছি তারকেশ্বরে। এখানে তারকেশ্বরে বাবার মন্দির আছে, একটা কাজের জন্য এসেছি, লোনের জন্য। শার্টিং হলো, শার্টিং এখানে লোন নিয়েছি। লোনের কাজটা মিটলে দেখি যদি ভোলেনাথের দর্শন করতে পারি, যাবো। মাকে নিয়ে আমি আর মা আছি। এখন এই যে জেরক্স ছিল না, ব্যাংকের বইটার জেরক্স করতে এসেছি, নিয়ে যাবো। স্যারেরা এখন কেউ নেই, সবাই টাকা কালেকশান করতে বেরোয়, তো স্যারেরা বেরিয়েছে। ওই জন্য আমরা বলছি জেরক্সটা করে নিয়ে আসি, দিয়ে ঢুকো ভেতরে। মা বসে আছে আর একজন আছে, একটা লোক আছে,
দুজনে মিলে আমরা এসেছি, জেরক্স করে নিয়ে এবার যাবো, দেখি যদি কাজ মিটে যায় তাড়াতাড়ি খুব ভালো হবে। কারণ আমরাও আসি খানপুর থেকে, তোমরা জানো তো আমার বাড়ি খানপুর থেকে, এখনও অনেকটা যেতে হয়। বাসে এসেছি, এক বাসে এসেছি, একটা বাসে এরকম, এটাও কিন্তু খুব ভালো। ঠিক আছে, আমরা গেট খুঁজে পাচ্ছি না, মন্দির খুঁজে পাচ্ছি না, আগে যাই দেখি কী হবে। এইদিকে 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 চলো, এইদিকে মনে হ্যাঁ নিতে তো হবে পুজো, ওইদিকে দেখি না, চলো না কি আছে দেখি, চলো চলো চলো। খুঁজে খুঁজে গলিটা পেয়েছি, এখন যাচ্ছি সামনের দিকে। আবার মন্দির পুজো দেওয়া নয়, সেটা খরচা। সব পান্ডা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে আচার কিন্তু খুব ভালো, আমি 3 রকমের আচার কিনে নিয়ে যাচ্ছি সামনে একদম। এই যে পিছনে মা আছে, আমরা যাবো বাস স্ট্যান্ডে, বাস ধরবো। তবে হ্যাঁ, ভেতরে ভিডিও করতে পারলাম না, ভেতরে বারণ আছে, ক্যামেরা আছে চারিদিকে, অসুবিধা আছে। এখন আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, বাড়ি যাব। বাড়ি যেতে আমাদের 4টে বেজে যাবে। তবে একটা ভালো লাগলো যে দর্শনটা হয়ে গেল, এটা ভালো লাগলো। ভোলেনাথের দর্শন হয়ে গেছে, এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি আর ভালো লাগছে না, অনেক সারাদিন ধরে অনেকক্ষণ ঘুরেছি। সেই বেরিয়েছি তোমার 11টার সময় বেরিয়েছি, সকালে না 11টার সময় খাওয়া দাওয়া করে খেতেও পেয়েছে। বাস স্ট্যান্ডে যদি বাস পেয়ে যায় চেপে পড়বো, বাস দিয়ে বেরিয়ে চলে যাবো, বাড়ি চলে যাবো। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। সামনের দিকে বাসগুলো ঢুকতে দেখতে পাচ্ছি, ওই যে সব বাস দাঁড়িয়ে আছে এক গাদা, ওইগুলো সব বাস স্ট্যান্ডের বাস। আমাদের খানপুরের বাস কোন দিকে যাই দেখি, বাস খুঁজতে হবে, খুঁজে আর চাপতে হবে এখানে। ঠিক আছে, না কেননা এখান থেকে মেদিনীপুর যায়, খড়গপুর যায়, চাপাডাঙ্গা যায়, চারিদিকে নানা জায়গায় বাস যায় এখান থেকে, তারকেশ্বর থেকে। এই যে দেখো কত বাস দাঁড়িয়ে আছে, দেখো এক গাদা বাস আসছে, স্টিকার আসছে। বাসটা খুঁজি, বাসে বসে তারপর তোমাদের তো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ছেলেটা কাঁদছিল, ছেলেটাকে নিয়ে একটুখানি ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে ওর মায়ের কাছে গেল, আমার মায়ের কাছে গিয়েছিল। এখন ওর ঘুম ধরেছে, ওর মা নিয়ে ঘুরছে। ঘুমিয়ে গেলে খুব ভালো একটা, তাহলে আরও অন্য কাজ করতে পারবে। একটু পরে সন্ধ্যে দিয়ে আর ঘরের যা যাবতীয় কাজ এসে নিয়ে আমার আর ভালো লাগছে না বাসে করে এসে নিয়ে। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও যে দাদা ভাই কি বন্ধু, হ্যাঁ এই ব্লগটা ভালো লেগেছে। আর হ্যাঁ, প্লিজ একটু জানিও যে তোমরা কীরকম ব্লগ দেখতে চাও এই গ্রামের। তোমরা একটু কমেন্ট করলে না আমার সুবিধা হয়, জানতে পারি যে কে কীরকম ব্লগ দেখতে ভালোবাসে, তোমাদের কী পছন্দ হচ্ছে আমি জানতে পারবো। তোমরা সাথে থাকলে আমিও আছি, তোমাদেরকে সাথে নিয়ে আমিও এগোবো। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের মতো বাই।